ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন নগর ভবনে অভিযান চালায়। রোববার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। দুদক সূত্রে জানা গেছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি ব্যবহার না হলেও কাগজপত্রে ভুয়া জ্বালানি বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন 40 দিন বন্ধ ছিল, অথচ সেই সময় ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির তেল প্রতিদিন 14-15 লিটার খরচ দেখানো হয়েছে। কর্মকর্তাদের অনেকে অফিসে আসেননি, ফলে প্রশ্ন উঠেছে তেলটি কিভাবে ব্যবহৃত হলো। ডিএসসিসির হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় 5 কোটি টাকা ব্যয় করছে, কিন্তু মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকার পরও তেলের খরচ আগের মতোই দেখানো হয়েছে, যদিও বাস্তবে কোনো কার্যক্রম চলেনি। এদিকে দুদক জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এ সময় নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.